আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। চাঁদপুরের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল তাকে গ্রেফতার করেছে। দীপুমণি 2009 সাল থেকে 2013 সাল পর্যন্ত বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করেছেন। এই রাজনৈতিক ব্যক্তিত্ব 2008 সালে চাঁদপুরের 3 আসন থেকে টানা সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন। দীপুমণি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। দীপুমণির জন্ম 1965 সালের 8 ডিসেম্বর চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামে। তার বাবা এম.এ. ওয়াদুদ 21শে পদকপ্রাপ্ত ভাষা আন্দোলনের কর্মী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য। মা রহিমা ওয়াদুদ ছিলেন শিক্ষিকা। তাদের 2 ভাই বোনের মধ্যে একমাত্র ভাই জে.আর. ওয়াদুদ টিপু একজন চিকিৎসক। বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নওয়াজ দীপুমণির স্বামী। তিনি আন্তর্জাতিক একটি ল ফার্মের প্রধান। উপমহাদেশের 2000 বছরের ঐতিহ্যমণ্ডিত ধ্রুপদী সঙ্গীতের উৎস হিসেবে পরিচিত আলাপের একজন শিল্পী তিনি। দীপুমণির 2টি সন্তান রয়েছে। একজনের নাম তৌকির রাশাদ নওয়াজ ও তানি দীপাবলি নওয়াজ। হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাশ করেন ডক্টর দীপুমণি। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পড়েন তিনি। পরে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় স্কুল অব পাবলিক হেলথ থেকে এমপিএইচ করেন। এছাড়া লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে মাস্টার্স ডিগ্রি ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সমঝোতা ও দ্বন্দ্ব নিরসনের উপর কোর্স করেছেন তিনি। ডক্টর দীপুমণি বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন আইনজীবীও বটে। রাজনৈতিক জীবন। দীপুমণি 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চাঁদপুরের 3 আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। একই সঙ্গে শেখ হাসিনার মন্ত্রিসভার বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান। এই সময় কমনওয়েলথ মিনিস্টারিয়াল অ্যাকশন গ্রুপের প্রথম নারী ও দক্ষিণ এশিয়ার চেয়ারপারসন নির্বাচিত হন তিনি। এমনকি তার নেতৃত্বে সমুদ্র জয় করে বাংলাদেশ। দুর্নীতির অভিযোগ। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণকে কেন্দ্র করে দীপুমণি পরিবারের সদস্যদের প্রস্তাবিত জমির দাম কয়েক গুণ বেশি দেখিয়ে 359 কোটি টাকা আদায় করে। কারসাজির অভিযোগে তিনি সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচিত হয়েছেন। তবে ডক্টর দীপুমণি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। বিদেশ সফর ও সমালোচনা। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দীপুমণি তার ঘন ঘন বিদেশ সফরের কারণে বিভিন্ন সংবাদ মাধ্যমে সমালোচিত হয়েছেন। তিনি 4.5 বছরে 187 বার বিদেশ সফর ও 600 দিন বিদেশে অবস্থান করেছেন। জবাবে তিনি বলেছেন, তিনি প্রতিবার প্রধানমন্ত্রীর সম্মতিতেই বিদেশ গেছেন, যিনি প্রত্যেকটি সফরে ভালো মন্দ বিবেচনা করে তাকে অনুমোদন দিয়েছেন। তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে 36টি সহ 114টি বিদেশ সফর করেছেন। দাবি করেছেন তার দ্বিপক্ষীয় সফরের সংখ্যা 17টি বা 60টি ছিল।